ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর কোর্সে দেখি 5.4-এর রৈখিক সহ সমীকরণ সংক্রান্ত সমস্যাগুলির কিছু সমাধান করব। এগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব, যেগুলি দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ। এই অঙ্কগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের অন্তর্ভুক্ত নবম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের 61-62 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রথম সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, 5-এর দাগের 2-এর সমস্যাটি আমরা সমাধান করব। 5-এর দাগের কিছু সমস্যা সমাধান করব, তার মধ্যে প্রথম 2-এর সমস্যার সমাধান করব। 2-এর দাগে রয়েছে 2x - 3y = 8 এক নম্বর সমীকরণ, আর দ্বিতীয় সমীকরণ রয়েছে x + y বাই x - y = 7/3। এটা আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ থেকে এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, আর এটা আমরা পাচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি x এর মান নির্ণয় করব 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি 2x - 3y = 8, এটা আছে। তাহলে বা লিখতে পারি 2x তাহলে 3yটা ডান পাশে গেলে সমান চিহ্নের প্লাস হয়ে যাবে, তাহলে 8 + 3y চিহ্ন পরিবর্তন হয়ে, তাহলে আমরা x সমান লিখতে পারি 8 + 3y। যেহেতু 2x সমান ছিল, তাহলে x সমান হয়ে যাবে /2। তাহলে এটা আমরা x এর একটা পাচ্ছি, এটাকে সমীকরণ দিলাম 3 নম্বর সমীকরণ। একইভাবে 2 নম্বর সমীকরণ থেকেও আমরা x সমান বের করব। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি 2 নম্বর সমীকরণে দেওয়া ছিল x + y বাই x - y = 7/3। তাহলে এখানে আমরা কোনাকুনি গুণ অর্থাৎ পক্ষান্তর গুণ করব। তাহলে 3-এর সঙ্গে x + y গুণ করলে হবে 3x + 3y = হবে 7 × x 7x - 7 × y 7y। এবারে x যুক্ত রাশিগুলোকে আমরা বাম ধারে নিব। তাহলে 3x, আর এখানে ডান ধার থেকে 7x আসবে বাম ধারে, তাহলে সাইন চেঞ্জ হবে, মাইনাস হয়ে যাবে, -7x = হবে ওয়াইগুলো সব ডান ধারে নিব। তাহলে ডান ধারে যেটা ছিল y -7y সেটা থাকলো, বাম ধার থেকে 3yটা ডান ধারে এলে সেটাও মাইনাস হয়ে যাবে, কেন প্লাস ছিল, এটা -3y হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি সরল করে 3x থেকে -7x গেলে হচ্ছে -4x, কেন 7টা বেশি, তার চিহ্নটা বসলো বাম ধারে চিহ্ন মাইনাস, আর 7 থেকে 3 গেলে 4, তাহলে 4x, আর এখানে দুটোই মাইনাস আছে, তাহলে -7y আর 3y মিলে হচ্ছে 10y। তাহলে এরপরের ধাপে আমরা লিখতে পারি x = হচ্ছে -10y বাই -4। তাহলে মাইনাস কেটে যাবে, প্লাস হয়ে যাবে, আর এটা 2 × 5 = 10, 2 × 2 = 4, অর্থাৎ আমরা x সমান লিখতে পারি 5y/2। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছিলাম x = 8 + 3y/2, এটা 3 নম্বর সমীকরণ। আর এখন যেটা পেলাম 2 নম্বর সমীকরণ থেকে x = যেটা পেলাম, এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দুটোই x সমান পেয়েছি এখানে 8 + 3y/2, আবার এখানে পাচ্ছি x সমান হচ্ছে 5y/2। তাহলে এই 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ এটা তুলনা করে আমরা ডান পক্ষকে সমান করতে পারি, কেননা বাম পক্ষ এদের x সমান আছে, তাহলে ডান পক্ষ দুটাও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখন আমরা 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই, অর্থাৎ দুটো x সমান ছিল, তাহলে ডান পক্ষ দুটোকে সমান করতে পারি। তাহলে সে হিসাবে আমরা লিখতে পারি 8 + 3y/2 = 5y/2। তাহলে লব সমান নয় দুধারে, কিন্তু হর দুটো সমান, তাহলে হর দুটো কেটে যেতে পারে, কাটাটি করা যেতে পারে। তাহলে আমরা লিখতে পারি 8 + 3y = 5y, অথবা শুধু ওয়াইগুলোকে বাম ধারে রাখবো। তাহলে বাম ধারে রয়েছে +3y, সেটা থাকলো, ডান ধার থেকে +5y - 5y হয়ে যাবে, সমান হবে 8টা সেপাশে গেলে যাবে -8, অর্থাৎ 3y থেকে 5y গেলে আমরা পাচ্ছি -2y = -8। তাহলে আমরা লিখতে পারি y সমান হচ্ছে -8/2।
-2, এবার মাইনাস মাইনাস কেটে যাবে, 2 4 8, তাহলে 4, অর্থাৎ ওয়াই সমান হচ্ছে +4। তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। এবারে যে ওয়াইয়ের মানটা যেটা পেলাম সেটা আমরা 3 নম্বর বা 4 নম্বর যে কোনো সমীকরণে বসিয়ে দিলে বা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেও এক্সের মান পেতে পারি। তাহলে আপাতত আমরা সেটাকে আমরা 3 নম্বর সমীকরণে বসাই। তাহলে 3 নম্বর সমীকরণে y = 4 বসিয়ে পাই আমরা x = হবে, 3 নম্বর সমীকরণ ছিল 8 + 3y/2। তাহলে এখানে 8 + 3 × y এর জায়গায় হচ্ছে 4/2, তাহলে হচ্ছে 8 + 3 4 12/2 সমান হচ্ছে 20/2, 12 8 20/2 সমান হচ্ছে 10। অর্থাৎ আমরা পেলাম এক্স এর মান পেলাম 10 আর ওয়াই এর মান আগেই পেয়েছিলাম 4। তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান তাহলে নির্ণয় সমাধান সমান লিখলাম যে এক্স হচ্ছে 10 এবং ওয়াই 4, এক্স 10 এবং ওয়াই 4। তাহলে এটা আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করছি। পরের সমস্যাটি সমাধান করব 5 থেকে 4। তাহলে 5 থেকে 4 যে সমস্যাটি রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দুটোকেই আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তাহলে তুলনামূলক পদ্ধতিতে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি x + 1/y + 1 এগুলো হচ্ছে 4/5। তাহলে এখান থেকে আমরা পক্ষান্তর গুণ করব, তাহলে হবে 5x + 5, 5 এর সঙ্গে x + 1 গুণ করছি সমান দিচ্ছি 4 × y + 1 সমান হচ্ছে 4y + 4 × 1 = 4। তাহলে 4 সঙ্গে y + 1 গুণ করলে 4y + 4। এবারে আমরা শুধু x সমান করব তুলনামূলক পদ্ধতিতে। তাহলে লিখব 5x = এখানে 4y থাকবে +4, এখানে 5টা মাইনাস হয়ে যাবে, তাহলে -5, অর্থাৎ 5x সমান হচ্ছে 4y আর 4 - 5 = -1। তাহলে আমরা শুধু x সমান লিখতে পারি 4y - 1/5। তাহলে এইটা পাচ্ছি আমরা 3 নম্বর সমীকরণ, এটাকে লিখব 3 নম্বর সমীকরণ রূপে। এরপরে 2 নম্বর সমীকরণ থেকে আমরা একইভাবে x এর মানটা নির্ণয় করব। 2 নম্বর সমীকরণ থেকে x এর মান কত পাই দেখি। 2 নম্বর সমীকরণ থেকে একইভাবে সরল করে আমরা লিখব 2 নম্বর সমীকরণ ছিল x - 5/y - 5 = হচ্ছে 1/2 এটা ছিল। তাহলে পক্ষান্তর গুণ করব একইভাবে। তাহলে 2 সঙ্গে x - 5 গুণ হলে হচ্ছে 2x - 10 আর 1 × 1 y - 5 হচ্ছে y - 5। y - 5 এর সঙ্গে 1 গুণ করলে একই থাকবে। এবারে শুধু 2x লিখব, কেন এক্সটাকে রাখবো আর সমস্তটাকে ডান ধারে নিয়ে যাব। তাহলে y - 5 ছিল আর এপাশ থেকে 10টা এপাশে এলে হবে +10, -10 এপাশে হলে হবে +10। তাহলে 2x সমান হলো y আর -5 আর +10 মিলে হচ্ছে +5। তাহলে আমরা লিখতে পারি শুধু x সমান হবে 2x সমান যদি y + 5 হয় তাহলে x সমান হবে y + 5/2, অর্থাৎ x এর সঙ্গে যে 2টা ছিল সেটা সবকটা নিচে আসবে। তাহলে এটা আমরা 4 নম্বর সমীকরণ লিখলাম। এবারে 3 আর 4 দুটোই আমরা x সমান পেয়েছি, 3 নম্বর এবং 4 নম্বর। তাহলে ডান পক্ষকে আমরা সমান করতে পারি তুলনামূলক পদ্ধতিতে, এটি তুলনামূলক পদ্ধতির নিয়ম। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই তাহলে 3 নম্বর 4 নম্বর সমীকরণ তুলনা করে আমরা পাচ্ছি ডান পক্ষকে সমান করব। তাহলে 4y - 1/5 3 নম্বর সমীকরণ থেকে, এবং 4 নম্বরের ডান পক্ষ হচ্ছে y + 5/2। এই দুটো সমান হবে, কেননা x = দুটোই এসছে, তাহলে ডান পক্ষ সমান হবে। এবার আমরা পক্ষান্তর গুণ করব। তাহলে পক্ষান্তর গুণ করলে পাচ্ছি বাম পক্ষের লবের সঙ্গে ডান পক্ষের হর গুণ করব। তাহলে 2 গুণ করলে হচ্ছে 4 × 2 = 8, 8y - 2 = হচ্ছে 5 এর সঙ্গে y + 5 গুণ করলে 5y + 5 × 5 = 25। তাহলে পরের ধাপে আমরা লিখতে পারি 8y
মাইনাস 5y হয়ে যাবে। ওয়াইটাকে একধারে আনলাম এবং সংখ্যাগুলোকে সব একধারে নেব, তাহলে প্লাস 25 ডান ধারে ছিল সেটা থাকবে, বাম ধার থেকে -2 ডান ধারে এলে হয়ে যাবে +2। তাহলে 8y থেকে 5y গেলে হবে 3y ইকুয়াল হচ্ছে 25 + 2 = 27। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল হচ্ছে 27/3, অর্থাৎ 3 9 27। তাহলে ওয়াইয়ের মান আমরা পাচ্ছি y ইকুয়াল 9। তাহলে এইটা আমরা 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলে x এর মান পেয়ে যাবো, ওয়াইয়ের মানটা 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলে। তাহলে 3 নম্বর সমীকরণে y ইকুয়াল 9 বসিয়ে আমরা পাবো, 3 নম্বর সমীকরণ ছিল x ইকুয়াল 4y - 1/5। তাহলে 4 ইন্টু ওয়াইয়ের জায়গায় 9 - 1, 4y মানে 4 × 1 4 × 9 y। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 9 বসালাম বাই 5। তাহলে 4 9 36, 36 থেকে 1 গেলে 35/5 সমান হচ্ছে 5 7 35 অর্থাৎ 7। অর্থাৎ আমরা পাচ্ছি x এর মান হচ্ছে 7 এবং y এর মান আগে পেয়েছি 9। অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণয় সমাধান হলো x = 7 এবং y = 9। পরের সমস্যাটি সমাধান করি। 7 থেকে সমস্যা 5-এর 7। 5 থেকে সমস্যাটি রয়েছে 1 নম্বর, দুটো সমীকরণ রয়েছে। তাহলে 1 2 সমাধান করতে হবে তুলনামূলক পদ্ধতিতে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে একইভাবে পাই, লিখব 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি কত না x + 2/y = 7 আছে। তাহলে আমরা এটা x সমান লিখতে পারি 7 - 2/y। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। একইভাবে 2 নম্বর থেকে আমরা পেতে পারি, 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি 2x - 6/y = 9। এটা রয়েছে। তাহলে এটা সমান আমরা বা লিখতে পারি 2x সমান 9 আর 6/y মাইনাস আছে, সেটা পাশে হলে প্লাস হয়ে যাবে +6/y। তাহলে আমরা লিখতে পারি x সমান হচ্ছে 9 + 6/y, y হচ্ছে 2। এবারে সরল করব ডান ধারটাকে, অর্থাৎ x = আমরা লিখতে পারি উপরে 9 মানে 9/1 আর এটা y সমান লসাগু হবে y। তাহলে উপরে 9 থাকবে প্লাস 9 × y 9y হবে আর প্লাস হবে 6। তাহলে 9y + 6/y নিচে হচ্ছে y হচ্ছে 2 এটা ছিল। অর্থাৎ x সমান হবে 9y + 6/y ইন্টু হচ্ছে এটা y মানে হচ্ছে ভাগ, তাহলে ভাজিতক 2 মানে হচ্ছে গুণ করলে গুণিতক 1/2 হয়ে যাবে ভগ্নাংশের নিয়ম অনুসারে। তাহলে উপরে 1 গুণ করলে x = 9y + 6 থাকবে আর নিচে হবে 2 × y = 2y। তাহলে এইটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এবারে যেহেতু আমরা 1 নম্বর থেকে পেয়েছিলাম x = 7 - 2/y আর এখানে 2 নম্বর থেকে পেলাম x = 9y + 6/2y। তাহলে এই দুটো তুলনা করে দুটোই যেহেতু x এর সমান পাচ্ছি, তাহলে ডান পক্ষকে আমরা তুলনা করে 3 নম্বর 4 নম্বর থেকে ডান পক্ষকে সমান করব। লিখব 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণের ডান পক্ষকে সমান করব। তাহলে আমরা লিখতে পারি 7 - 2/y = 9y + 6/2y। তাহলে এখানে সরল করলে আমরা পাচ্ছি লসাগু হবে 7 মানে 7/1। তাহলে 1 আর y এর লসাগু হবে y। তাহলে y-কে 1 দিয়ে ভাগ করলে y ভাগফল হবে, ভাগফলকে উপরে গুণ করলে 7y হবে, মাইনাস y-কে y দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তাহলে 1 × 2 লবে আছে 2, তাহলে 1 × 2 = 2। এই পাশে যা ছিল তাই লিখব 9y + 6/2y। তাহলে নিচের
যেহেতু লব সমান নয় তাহলে হরে ওয়াইটা কেটে যেতে পারে, অর্থাৎ ডান পাশে হরে থাকলো 2, ওয়াইটা কেটে গেছে, হর দুটো কাটাকাটি হয়েছে, তাহলে ডান পাশে হরে আছে 2, 2-র সঙ্গে পক্ষান্তর গুণ করব, বাম ধারে লবের গুণ করব, তাহলে 2 × 7y - 2 গুণ করলে হচ্ছে 7 × 2 = 14y - 2 × 2 = 4 ইকুয়াল টু, তাহলে ডান ধারে কাটাকাটি হয়ে গেছে, কিছু নেই, 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 9y + 6 গুণ করলে একই থাকবে, 9y + 6। এবারে ওয়াইটাকে এক ধারে নিব, সংখ্যাগুলোকে ওয়াই যুক্ত রাশিগুলোকে এক ধারে নিব এবং সংখ্যাগুলোকে এক ধারে নিব, তাহলে আমরা লিখতে পারি 14, ওয়াই যুক্ত রাশিগুলোকে বাম ধারে নিলাম, তাহলে 14y - 9y হলো ইকুয়াল টু হচ্ছে 6 + 4, ওয়াই বর্জিত শুধু সংখ্যাগুলোকে আমরা ডান ধারে নিলাম, তাহলে আমরা লিখতে পারি 14y থেকে 9y গেলে হচ্ছে 5y 5y ইকুয়াল টু হচ্ছে 6 × 4 = 10, অর্থাৎ y ইকুয়াল টু আমরা পাচ্ছি 10/5, তাহলে 5/10 10/5 মানে 5 × 2 = 10, তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে y ইকুয়াল টু মান যে 2 পেলাম, এটাকে আমরা 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই x এর মান পেয়ে যাব। তাহলে 3 নম্বর সমীকরণ ছিল x ইকুয়াল টু 7 - 2y, তাহলে 7 - 2/y, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 2 বসালাম, তাহলে 2 2 কেটে গেল, তাহলে হলো 7 - 1, 2 2 কেটে গেল, 1 থাকলো, তাহলে 7 - 1 = 6, অর্থাৎ আমরা পেলাম x = 6 এবং y = 2, অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x = 6 এবং y = 2। পরের সমস্যাটি সমাধানে আসি, 8-এর দাগের সমস্যা। তাহলে পরের সমস্যাটি 5-এর দাগের 8-এ রয়েছে দুটা সমীকরণ, প্রথমটাকে 1 নম্বর সমীকরণ লিখলাম, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ লিখলাম। এই সমস্যাগুলি আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করছি, তাহলে প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে পাই লিখব, এক নম্বর সমীকরণ রয়েছে 1/x + 1/y = 5/6, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/x = 5/6, ওয়াইটাকে নিয়ে নিলে সেধারে -1/y হয়ে যাবে। তাহলে এরপরে আমরা লিখতে পারি 1/x = তাহলে এখানে লসাগু করলে 6 আর y, লসাগু হবে 6y, তাহলে 6 কেটে গেলে y × 5 5y মাইনাস y কেটে গেলে 6 6 × 1 = 6, তাহলে আমরা লিখতে পারি 1/x হয়ে গেছে, 1/x আমরা করেছি, তাহলে আমরা লিখব x = এরপরে ধাপে লিখব x তাহলে x লিখতে পারি আমরা, তাহলে 1/xটাকে আমরা যদি হরটাকে লব করি এবং লবটাকে হর করি, অর্থাৎ 1কে যদি এটাকে ভাগ করি, তাহলে অনন্য করলাম x হলো, তাহলে ডান পাশেও অনন্য করতে হবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, তাহলে হরটা লব হলে হবে 6y আর লবটা হর হলে হবে 5y - 6, তাহলে x সমান এটা পেলাম, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এবারে একইভাবে 2 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায়, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1/x - 1/y = হচ্ছে 1/6, তাহলে আমরা লিখতে পারি বা 1/x = হবে 1/6, এখানে হচ্ছে 1/yটা মাইনাস ছিল, সে পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে +1/y, অর্থাৎ আমরা লিখতে পারি 1/x = একইভাবে লসাগু করব, 6 আর y লসাগু 6y, 6 কেটে গেলে y থাকবে প্লাস 1 আছে যেহেতু y × 1 1 y × 1 y, আর এখানে y কেটে গেলে 6 × 1 = 6, তাহলে 1/xটাকে অনন্য করব একইভাবে উপরের মতো, তাহলে 1/x এর অনন্য হবে x, তাহলে এখানে ডান ধারেও অনন্য করতে হবে, 6y হয়ে যাবে
লব এবং হর হয়ে যাবে ওয়াই প্লাস 6, অর্থাৎ লব হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে উভয় পক্ষে। তাহলে আমরা x মান পেলাম এটা। তাহলে এবারে আমরা এটাকে 4 নম্বর দিলাম। তাহলে 3 নম্বর এবং 4 নম্বরে ডান পক্ষকে, যেহেতু বাম পক্ষ সমান হয়ে গেছে x দুটোই, তাহলে ডান পক্ষও সমান করতে পারি আমরা তুলনা করে। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করে পাই। 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণে ডান পক্ষকে সমান করব। তাহলে আমরা লিখতে পারি 3 নম্বর সমীকরণের ডান পক্ষে ছিল 6y বাই 5y মাইনাস 6 ইকুয়াল টু, এখানে 4 নম্বর সমীকরণের ডান পক্ষে আছে 6y বাই y প্লাস 6। তাহলে সমান চিহ্নের দুপাশে লব দুটো সমান আছে, হর আলাদা আছে, তাহলে লব দুটোকে কাটা যাবে, অর্থাৎ 1 হয়ে যাবে লব দুটো কেটে, হর আলাদা আছে। তাহলে এবারে পক্ষান্তর গুণ করা হবে। পক্ষান্তর করলে যেহেতু একের সঙ্গে গুণ হচ্ছে একই থাকবে, y প্লাস 6 ইকুয়াল টু 5y মাইনাস 6। তাহলে সমান লিখতে পারি, এখানে ওয়াইগুলোকে বাম ধারে আনলাম, তাহলে বাম ধারে ছিল ওয়াই, সেটা থাকলো, ডান পক্ষ থেকে 5y এলে মাইনাস 5y হয়ে যাবে বাম পক্ষে। আর এখানে সংখ্যাগুলো সব ডান ধারে নিয়ে যাচ্ছি, তাহলে সংখ্যাগুলো ছিল মাইনাস 6, একটা ডান ধারে ছিল সেটা একই থাকবে, বাম ধার থেকে প্লাস 6টা গেলে সেও মাইনাস 6 হয়ে যাবে, অর্থাৎ y মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 6, অর্থাৎ আমরা পেলাম মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 12। তাহলে শুধু y ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 12 বাই মাইনাস 4। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে প্লাস হয়ে যাবে, আর 4 3 12, তাহলে আমরা y সমান পাচ্ছি 3। এবারে 3 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে দিলে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে 3 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 3 বসিয়ে পাচ্ছি আমরা, 3 নম্বর সমীকরণ ছিল x ইকুয়াল টু 6y বাই 5y মাইনাস 6। তাহলে এখানে y এর জায়গায় আমরা বসাবো 3, তাহলে 6 ইন্টু 3 বাই 5 ইন্টু 3 মাইনাস 6, অর্থাৎ আমরা পাচ্ছি 6 3 18, আর নিচে পাচ্ছি 5 3 15 বিযুক্ত 6, তাহলে 18 বাই 15 থেকে 6 গেলে হচ্ছে 9, তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 3। এরপরে আমরা পরের সমস্যাটি সমাধান করব 9 দাগে 5-এর 9। 5-এর 9 সমস্যা দুটি রয়েছে, অর্থাৎ সমীকরণ দুটি রয়েছে, x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 2, আর একটা x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে একইভাবে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই যেটা রয়েছে x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা পক্ষান্তর গুণ করব প্রথমে, 2 মানে 2/1, তাহলে পক্ষান্তর গুণ করলে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2xy। তাহলে শুধু আমরা x যুক্ত রাশিগুলোকে বাম ধারে আনবো, তাহলে x বিযুক্ত 2xy, কেন সেটাতেও x রয়েছে, ইকুয়াল টু আমরা ওয়াইটাকে ডান ধারে নিয়ে যাবো মাইনাস ওয়াই। তাহলে বাম ধারে যেটা x যুক্ত রাশি রয়েছে সেখানে x কমন নিতে হবে দুটা থেকে, তাহলে x কমন নিলে প্রথমটাতে পড়ে থাকবে 1, x এর সঙ্গে কিছু ছিল না, তাহলে 1 মাইনাস দ্বিতীয়টাতে 2xy ছিল, তাহলে x কমন নিলে 2y পড়ে থাকবে ব্র্যাকেট দিয়ে, তাহলে মাইনাস ওয়াই সমান লিখব। তাহলে এরপরে আমরা লিখতে পারি x ইকুয়াল টু, তাহলে মাইনাস ওয়াই বাই, ডান পাশে মাইনাস ওয়াই ছিল, আর এটা x এর সঙ্গে যেটা গুণ আছে সেটা নিচে হর হয়ে চলে আসবে, অর্থাৎ 1 মাইনাস 2y হর হয়ে যাবে। এটা হতে পারে, বা আমরা এটাকেও লিখতে পারি উপরে লবের মাইনাসটাকে হরে যদি গুণ করে দিই, তাহলে হরে চিহ্ন বদল হবে, লবে আর মাইনাস চিহ্ন থাকবে না, তাহলে ওয়াই বাই 2y মাইনাস 1। তাহলে এইটাই হলো 3 নম্বর সমীকরণ। 3 নম্বর। এবারে একইভাবে 4 নম্বর থেকে 2 নম্বর থেকে আমরা পাবো, 2 নম্বর সমীকরণ থেকে যেটা দেওয়া ছিল, 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি, 2 নম্বর সমীকরণটা ছিল x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1। তাহলে পক্ষান্তর গুণ করব, পক্ষান্তর গুণ করলে আমরা পাচ্ছি x মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই।
কারণ 1 মানে 1/1, তাহলে দুটোই 1 গুণ করলে একই থাকবে। তার একইভাবে এক্স মাইনাস এক্স ওয়াই লিখবো, এক্স যুক্ত রাশিগুলোকে বাম ধারে নিব এবং ওয়াই শুধু ওয়াই যেটা আছে এটা ডান ধারে নিয়ে নিলাম, তাহলে মাইনাস ওয়াইটা ডান ধারে এলে প্লাস ওয়াই হয়ে যাবে। এবারে বাম ধারে আমরা এক্সটা কমন নিব, এক্সটা কমন নিলে হচ্ছে 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই, বা এক্স সমান শুধু আমরা লিখতে পারি ডান ধারে হচ্ছে ওয়াই, সেটা লব হবে, আর এক্সের সঙ্গে যেটা গুণ আছে সেটাকে ভাগ করে হরে চলে আসবে 1 মাইনাস ওয়াই। তাহলে এইটা হলো 4 নম্বর সমীকরণ। এবারে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে বাম ধারে এক্স হয়ে গেছে, ডান ধারে অর্থাৎ বাম ধারটা সমান, তাহলে ডান ধারটাও সমান হবে তুলনামূলক করে 3 পদ্ধতিতে। 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ তুলনা করে আমরা ডান পক্ষকে সমান করব, সমান চিহ্নে ডান পক্ষকে। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণের ডান পক্ষকে তুলনা করে, যেহেতু বাম পক্ষ দুটোরই এক্স হয়েছে, এক্স সমান এসছে, তাহলে ডান পক্ষকে তুলনা করে আমরা পেলাম তুলনামূলক পদ্ধতিতে ওয়াই বাই 2y মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে ডান পক্ষ দুটোকে সমান করলাম। যেহেতু উভয় পক্ষের লব সমান, দুটোই ওয়াই নট ইকুয়াল টু 0, তাহলে ওয়াইটা আমরা কাটতে পারি। ওয়াই নট ইকুয়াল টু 0, ওয়াই 0 হতে পারে না, তাহলে ওয়াই কাটলাম, এক হলো উপরের লব দুটো এক হয়ে গেল, তাহলে অর্থাৎ আমরা পক্ষান্তর গুণ করবো, তাহলে পক্ষান্তর গুণ করে পাবো 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 2y মাইনাস 1। তাহলে ওয়াইগুলোকে বাম ধারে আনবো, ওয়াই যুক্ত রাশিগুলোকে, তাহলে মাইনাস ওয়াই আর 2yটা মাইনাস করে এই পাশে আসবে মাইনাস 2y, কেননা সে পাশে প্লাস ছিল, এই পাশে এলে মাইনাস হবে। আর এটা ডান পক্ষের সংখ্যাগুলোকে লিখব, ডান পক্ষে ছিল -1, আর এখানে এই 1টা প্লাস ছিল, এটা সে পাশে গেলে -1 হবে, অর্থাৎ হবে মাইনাস ওয়াই আর মাইনাস 2y মিলে -3y ইকুয়াল টু লিখতে পারি আমরা -2। তাহলে শুধু y সমান হবে -2y -3, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে আমরা y এর মান পেলাম 2/3, অর্থাৎ ভগ্নাংশ এলো y এর মান। এবারে এই y এর মানটাকে আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলে x এর মান পেয়ে যাব, y ইকুয়াল টু 2/3 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণ ছিল x ইকুয়াল টু y বাই 2y মাইনাস 1, তাহলে y এর জায়গায় 2/3 বসালে আমরা নিচে পাচ্ছি 2 ইন্টু 2/3 মাইনাস 1, তাহলে এখানে উপরে 2/3 থাকলো, নিচে হচ্ছে 2 ইন্টু 2/3 করলে হচ্ছে 2 × 4/3 মাইনাস 1, অর্থাৎ উপরে 2/3 থাকলো, নিচে লসাগু হবে 3, আর 3 লসাগু করলে এটা উপরে 4 থাকবে, মাইনাস 3 একে 3 হবে, তাহলে সমান হচ্ছে 2/3 বাই 4 থেকে 3 গেলে 1, অর্থাৎ 1/3। তাহলে 2/3 বাই 1/3, বাই মানে হচ্ছে ভাগ, মাঝখানে বাইটা ভাগ, তাহলে 2/3, এবার ভাজিত চিহ্ন দিব 1/3। একটু সলভ করে দেখিয়ে দিচ্ছি, অনেকবার এই জটিল ভগ্নাংশগুলো আমরা সলভ করেছি, হয়তো এতটা সলভ করে দেখাইনি, এবারে দেখিয়ে দিচ্ছি। 2/3, তাহলে এইটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে ভাজিত 1/3, তাহলে এটা 2/3 ভাগটাকে গুণ করে ভগ্নাংশে উল্টে দিতে হয়, তারপরে ভাগ চিহ্নের পরে ভাজকটাকে, লবকে হরকে লব, তাহলে 3/1 হবে, তাহলে 3 3 কাটাকাটি হয়ে যাবে, তাহলে 2 একে 2 আর নিচে হচ্ছে 1, অর্থাৎ নিচের 1-এর গুরুত্ব নেই, নিচের 1 না লিখলেও চলে, তাহলে এটা হলো, অর্থাৎ 2/1 মানে হচ্ছে 2, অর্থাৎ x এর মান পেলাম আমরা 2। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 2/3। তাহলে আজকে আমরা তুলনামূলক পদ্ধতিতে 5টি সমস্যার সমাধান করলাম। নবম শ্রেণীর কোষে দেখি 5.4-এর 5-এর দাগের কয়েকটি সমস্যার সমাধান করলাম। সমস্যাগুলি তোমরা যদি স্কিপ না করে পরপর দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একইভাবে অঙ্কের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের নোটিফিকেশান পেতে সুবিধা হবে এবং আপডেট থাকা সুবিধা হবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস